আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যাদের স্বপ্ন যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে, বা তোমাদের নিজ নিজ এলাকার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওখানে যদি পড়ার তোমার একটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে স্পেসিফিক এমন কিছু রিজন নিয়ে আলোচনা করব যেগুলো তুমি মেনটেন করলে অবশ্যই তুমি তোমার বাবা মা বা নিজের স্বপ্ন পূরণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করতে পারবা। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মাহফির হোসেন শান্ত, পড়াশোনা করছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো দেখো, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষাটা প্রায় কন্টিনিউয়াসলি চলতেছে, প্রায় অর্ধেক পরীক্ষা হয়তো শেষ। তোমাদের কলেজ লাইফের যে জার্নিটা ওইটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এখন তোমাদের পরবর্তী যেই এক্সামের পর তোমাদের সময় হচ্ছে 4 থেকে 5 মাস সময় থাকবে। ওই সময়টা কে কতটুকু নিজেকে প্রিপেয়ার করেছো ওই অনুযায়ী কিন্তু তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সো এই সময়টাই কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি করবা। এই সময়টা যদি তুমি ভালো একটা জায়গায় কাজে লাগাও, তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, বা জাহাঙ্গীরনগর বলো, বা যে কোনো ইউনিভার্সিটি বলো, ওই ইউনিভার্সিটিগুলো তোমার নিজস্ব হয়ে যাবে যখন তুমি এই সময়টাকে কাজে লাগাবা। এই সময়টা কাজে লাগাতে হবে শুধুমাত্র পরিশ্রমের মধ্য দিয়ে। দৈনিক 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টাও তোমাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতে হবে। তোমার পড়াশোনাটা ভালো লাগবে না বা তোমার পড়তে বসতে মনে চাবে না, কিন্তু তোমাকে যখন স্বপ্ন তুমি দেখেছো, তাহলে অবশ্যই এই স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে এতটা সময় ধরে পড়তেই হবে। তুমি একটু চোখ বন্ধ করে 2-3 মিনিট কল্পনা করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো। তোমার সামনে কিন্তু বহুদূর একটা স্বপ্ন থাকবে যে তুমি বিসিএস ক্যাডার হবা, ভালো একটা গভর্নমেন্ট জব করবা, বাবা মায়ের স্বপ্ন উজ্জ্বল করবা। সো এই স্বপ্নগুলো উজ্জ্বল করতে হলে তোমাকে অবশ্যই এই 4টা মাস কি তুমি ভাইয়াকে দেওয়া যাবে না? তোমার নিজের জন্য অন্তত এই 4-5টা মাস তুমি যদি পরিশ্রম করো কন্টিনিউয়াসলি, তুমিই পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করবাতে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, বা বরিশাল ইউনিভার্সিটি বলো, বা ইসলামিক ইউনিভার্সিটি বলো, যে ইউনিভার্সিটি বলো, তোমাকে পরিশ্রম করতেই হবে। আর এই পরিশ্রম করার জন্য তোমাকে অবশ্যই এসএসসির পরবর্তী সময়টাতেই শুরু করতে হবে। এখন আসো যে এসএসসি পড়ার শেষ, তখন তোমরা কি করবা? যেমন এসএসসি শেষ, তোমরা 2-3 দিন রেস্ট নিতেই পারো। তোমরা 10 দিনের আগেই যেভাবে হোক ফ্যামিলি থেকে একটা আলোচনা করে সিদ্ধান্ত চলে আসতে হবে অবশ্যই, যে তুমি কোচিং করবা কিনা। কোচিং এর একটা বিষয় থাকে। যেমন আমি যদি বলি আমার কথা, আমি নিজেও কিন্তু কোচিং করার জন্য চলে আসি শহরে। সো শহরে কোচিং করার জন্য আসতে হলে তোমাকে বিভিন্ন প্রতিকূল দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন শহরের যে পরিবেশটা আছে ওইটার সাথে অ্যাডজাস্ট হতে, বা তুমি চাইলে যদি গরিব ঘরের কোনো সন্তান হও, তাহলে চাইলে কিন্তু বাসায় বসেও প্রিপারেশন নিয়ে বিভিন্ন জায়গায় টপ করতে পারো বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। ওইটার জন্য তোমার লাগবে স্বপ্ন দেখতে হবে, আর ওই স্বপ্ন অনুযায়ী পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা হতে হবে রাইট ট্র্যাকে। তুমি যদি ভুল পথে পরিশ্রম করো তাহলে হবে না। দেখো আমি তোমাকে বলি, এখানে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয় একটা ইউনিটের জন্য। যেমন ডি ইউর যদি বি ইউনিট ধরি আমরা, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট যদি ধরো তুমি, ওখানে কিন্তু প্রায় 1 লক্ষর মতো শিক্ষার্থী পরীক্ষা দেয়। ওখান থেকে চান্স পায় 3,000 শিক্ষার্থী চান্স পায়। সো দেখো একটা সিটের জন্য কতটা লড়াই। সো তোমাকে ওই সময়টায় বুঝতে হবে যে এই সময়টা আসলে 10-12 ঘন্টা যদি তুমি না পড়ো, কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, কোচিং করবা কিনা ওইটা সিদ্ধান্ত নিতে হবে, এবং ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে যে তুমি আসলে অ্যাডমিশন সময়টা আসলে কিভাবে কাটাবা। বাড়িতে বসে আসলে পড়াশোনা করবা নাকি আসলে বাহিরে যাবা। বাড়িতে অনেকের দেখা গেছে পড়াশোনা হয়নি, যেমন আমার পড়াশোনা হয়নি বাড়ির, তাই আমি বের হয়ে গিয়েছি। তুমি চাইলেও এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, বা বাসায় যাদের পড়াশোনা ভালো হয় তোমরা অবশ্যই বাসায় পড়বা। আর এখন অনলাইনের যুগ, তুমি যেই কোনো সমস্যা বা যেই কোনো টপিকের সমস্যায় অবশ্যই ইউটিউবে বলো, বিভিন্ন জায়গায় সার্চ করলে, বা চ্যাট জিটিপি আছে ওখানে সার্চ করলে তুমি সঙ্গে উত্তর পেয়ে যাবা। তাই আমি বলবো, যদি মেন্টর প্রয়োজন নেই, এখন মোটামুটি তুমি নিজেই নিজের মেন্টর। তুমি কোন জায়গায় আসলে সার্চ করলে তোমার আনসারটা পাবা, বা কার সাথে যোগাযোগ করলে ভালো একটা আনসার পাবা, তুমি অবশ্যই নিজে জানো। তাই তোমাকে বাসায় প্রিপারেশন করলেও কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। তোমার মতো এমন হাজারো শিক্ষার্থী আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোনো ধরনের কোচিং করে নাই। সো ওরাও কিন্তু তোমার মতো এমন শিক্ষার্থী ছিল, হার্ড ওয়ার্কের মাধ্যমে একটা সিট নিশ্চিত করছে। তুমি জানো এখানে এই যে দেখো কতটা কম্পিটিশনের মাধ্যমে আসতে হয়।
সো তোমাকে যেটা লাগবে যে কোচিং এর সিদ্ধান্তটা নিয়ে ফেলছো, অর্থাৎ কোচিং করবা বা নাই করো, এরপরে তুমি পড়াশোনা যেদিন শুরু করবা ওই দিন সর্বপ্রথম কাজ হবে তোমার একটা রুটিন মেনটেন করা। তুমি রুটিন ওয়াইজ রেগুলারলি পড়াশোনা করতেই হবে। আর রুটিনে অবশ্যই 10 থেকে 12 ঘন্টা তোমার পড়ার যেই রেগুলারিটি মেনটেন আছে ওইটা অবশ্যই করতে হবে। যেমন রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতেই হবে তোমাকে, অথবা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে। তুমি যেমন সপ্তাহের মধ্যে 4 দিন পড়লা, 3 দিন রেস্ট করলা, তাহলে কিন্তু কখনোই হবে না ভাইয়া। সপ্তাহে যেমন 3-4 দিন পড়লা আর 3-4 দিন রেস্ট করলা, এটা হলে কখনোই হবে না ভাইয়া। কেন হবে না? তুমি একটা পড়া 3 দিন পড়ছো, পরবর্তী সময়ে যদি 3 দিন রেস্ট করো ওই পড়াটা ভুলে যাবা। তাই তোমাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতেই হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তুমি যদি 4 থেকে 5টা মাস, বারবার বলতেছি 4 থেকে 5টা মাস নিজের জন্য যদি ত্যাগ করো, তাহলে অবশ্যই ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে, বাবা মার স্বপ্ন তোমার আসলে উজ্জ্বল হবে। সো অবশ্যই তোমাকে এই 4-5টা মাস তোমাকে এটা পার্সোনালি নিতে হবে, নিজের জন্য নিতে হবে। এই সময়ে যত ধরনের মানে ব্যাড হ্যাবিট আছে ওগুলো ত্যাগ করতেই হবে। যেমন আমি তোমাকে বলি, মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে নিজেকে, এবং তোমার যেই ধরনের খারাপ অভ্যেসগুলো আছে ওগুলো অবশ্যই ত্যাগ করবা। বেশি ঘুমানোর অভ্যাস থাকতে পারে, ওইটাও ত্যাগ করতে হবে তোমাকে। আসলে স্বপ্ন যখন দেখেছো তোমাকে অবশ্যই ওইভাবে পরিশ্রম করতে হবে। তোমাকে বারবার বলতেছি যে 4 থেকে 5টা মাস সময়ের পরে কিন্তু শেষ হাসিটা তোমাকেই হাসতে হবে। আর যদি চান্স না পাও, কত ধরনের লাঞ্ছনা এবং কত ধরনের অপমান তোমাকে সহ্য করতে হবে তুমি একটাবার আসলে কল্পনা করে দেখো, বা অ্যাডমিশনে যারা ফেইলিয়ার হয়েছে তাদের সাথে আলোচনা করে দেখো যে তারা এখন কি অবস্থায় আছে, বা তোমাদের যে সেকেন্ড টাইমার ভাইয়ারা রয়েছে, অর্থাৎ তোমাদের এক বেস উপরে কিন্তু চান্স পায়নি, কোথাও আবার প্রিপারেশন নিচ্ছে। সো তোমারও কিন্তু এই দশা হবে, ফ্যামিলি থেকে কথা শুনতে হবে, নানান ধরনের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। সো তুমি যখন একটা রুটিন করবা যে 10-12 ঘন্টা পড়বা কন্টিনিউয়াসলি, যখন এটা চালু করবা তখন একটু কষ্ট হবে প্রথম, পরবর্তীতে আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে গেছে। সব সময় মোটিভেটেড করো নিজেকে যে স্বপ্ন যখন দেখেছি এটাকে জয় করেই ছাড়বো, যত কষ্ট হোক। পরবর্তীতে দেখো যখন তুমি রুটিন করবা এবং পড়াশোনা চালু করবা, পড়াশোনাটা শুরু করতে হবে তোমাকে কোশ্চেন ব্যাংক দিয়ে। আমি তোমাকে বলি, যেমন প্রথম তোমার ঢাবি বা ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি তোমার স্বপ্ন থাকতেই পারে। সো এই স্বপ্নটাকে প্রাধান্য দিয়ে তুমি আগাতে পারো। এই সব মানে এই ইউনিভার্সিটির যেই কোশ্চেন ব্যাংকটা তুমি অবশ্যই প্রথমে সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক, অনেকে বলবা যে কোশ্চেন ব্যাংক কি ভাইয়া? কোশ্চেন ব্যাংক হচ্ছে এমন একটা বই যেখানে বিগত বছরের প্রত্যেকটা কোশ্চেনের অ্যানালাইজ দেওয়া আছে, বা বিগত যে 5-7 বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার যেই প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ দেওয়া আছে। আর অবশ্যই তোমরা প্রিপারেশন নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবা যে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে যোগ্যতাটা ওইটাই আছে কিনা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ম্যাট্রিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষাতে তোমাকে পেতে হবে 3.5 অর্থাৎ 3.5 পেতে হবে, এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ যেটা দিচ্ছ ওইটা তো তোমরা অবশ্যই ধারণা করতে পারছো যে মনে মনে আমার কি রেজাল্ট আসবে। ওইটাতে একটা ভালো স্কোর করতে হবে, সেটা হচ্ছে 3.5 অর্থাৎ 3.5 পেলেই তুমি মোটামুটি হচ্ছে, এবং টোটালি হচ্ছে 7.5 পেলেই হচ্ছে, অর্থাৎ 7.5। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 7.5 লিখে দিচ্ছি, এটা সমস্যা হতে পারে। সেটা হচ্ছে 3.5, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমার 3.5। এই দুইটা মিলে হয় কিন্তু 7। অনেকের কোশ্চেন থাকতে পারে ভাইয়া এই দুইটা মিলে 7, হ্যাঁ 7, কিন্তু তোমার টোটালি 7.5 পেতে হবে। তাই 7.5 পাওয়ার জন্য একটাতে কিন্তু 4 পয়েন্ট মাস্ট লাগবেই। সো একটা 4 পয়েন্ট থাকলে আর একটা 3.5 থাকলে বা 3.50 থাকলে তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করেছো। আবেদন করলেই হবে না, তোমাকে 1 লাখ শিক্ষার্থীর মধ্যে টেক্কা দিতে হবে। এই 1 লাখ শিক্ষার্থীর মধ্য থেকে 3000 শিক্ষার্থীর মধ্যে কিভাবে আসতে হবে, অবশ্যই এই বিষয়গুলো বললাম যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। এরপরে প্রথমেতে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এই যে বললাম কোশ্চেন ব্যাংক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে তুমি যদি দেখো, তোমার নিজের মধ্যে একটা মাইন্ড সেট আপ তৈরি হবে যে এই কোশ্চেনগুলো এতটা ইজি, আমি তো পারবো আসলে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, বা তোমার যেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকুক কেন, ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা নিয়ে তুমি কি সলভ করতে পারবা না? অবশ্যই পারবা, ওখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। তো ওখানে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন কিছু টপিক পেয়ে যাবা। যেমন তোমাকে আমি বলি, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো, রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে অডিয়াম অ্যান্ড ফ্রেজ, প্রিপোজিশন, ভয়েস সেন্স,
সো এরকম কিছু স্পেসিফিক, এরপর হচ্ছে ন্যারেশন। এই টপিকগুলো ছাড়া তুমি আরো কিছু টপিক পাবা, যে টপিকগুলো থেকে প্রতি বছর ইউনিভার্সিটিতে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। সো ওই টপিকটা তুমি ইন্ডিকেট করে নোট করে রাখো বা তোমার টেবিলের সামনে মানে টাঙিয়ে রাখো, যে ওখান থেকে তুমি দেখে দেখে এই টপিক আজকে কমপ্লিট করবা, ওই টপিক পরের দিন কমপ্লিট করবা। সো এইভাবে যখন তুমি পড়াটা শেষ করে ফেলবা, তখন দেখবা যখন কোশ্চেনটা আবার সলভ করবা, দেখবা সব কোশ্চেন তোমার কাছে পানির মতো হয়ে গিয়েছে। সো অবশ্যই সব কিছুই সম্ভব। আর এই সব কিছুর মূলে হচ্ছে তোমার পরিশ্রম। বারবার বলতেছি পরিশ্রম। তুমি এই 4টা মাস অন্তত নিজের জন্য ত্যাগ করো, বাবা মায়ের জন্য ত্যাগ করো। বাবা মা আর কয়দিন বাঁচবে বলো? বাবা মায়ের স্বপ্নকে বা নিজের স্বপ্নকে যখন তুমি পূরণ করতে পারবা, তখন নিজের ভিতরে যে কি আনন্দ তখন বুঝতে পারবা। এই সময়টা তুমি যদি 10 থেকে 12 ঘন্টা করে পড়ো, সব কিছু ত্যাগ দিয়ে যদি পড়াশোনা করো, তাহলে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, শুধুমাত্র একটা নয়। আমি কথা দিলাম, তুমি তোমার রাইট ট্র্যাকে ভাইয়াদের দেখানো অনুযায়ী পথে তুমি যদি চলো, তাহলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তুমিই পারবা নিশ্চিত করতে, তাও অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট। সো অবশ্যই তোমাকে ফিউচারে যদি ভালো কিছু করতে হয়, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে আসতে হলে এই ট্র্যাকগুলো তুমি অবশ্যই মেনটেন করে আসতে হবে, এবং তোমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আসতে হবে। বারবার বলতেছি যে এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের রেজাল্ট খারাপ বা 3.50 হলে আবেদন করতে পারবা, কিন্তু টেনশনে আছো ভাইয়া। এই দেশে তো প্রায় 1 লক্ষর মতো প্রতি বছরই A+ পায়, তাহলে আমি কি 1 লক্ষর মধ্যে কিভাবে টেক্কা দিব? 4 পয়েন্ট আছে অনেকের হয়তো, বা 3.50 আবেদন করার মতো কোনো ধরনের যোগ্যতা আছে তোমাদের অনলি। সো তোমাদের জন্য বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হাজারো শিক্ষার্থী আছে যারা 3.50 4 পয়েন্ট পেয়েও চান্স পায়। তুমি যদি একটু খবর নাও, তাহলে অবশ্যই দেখতে পারবা তোমার এই রেজাল্ট। এরপর হচ্ছে যে ধরনের সমস্যাগুলো আছে, এগুলোর কথা চিন্তা করবা না। বা অনেকে মনে করতে পারো আমি তো ভালো স্টুডেন্ট না। তোমার ভালো স্টুডেন্ট হওয়ার দরকারই নেই। তুমি 4 থেকে 5 মাস সময় নিজের জন্য দাও, 10-12 ঘন্টা করে পড়ো, তুমি ভালো স্টুডেন্ট না। জিরো থেকে প্রিপারেশন করে তুমি পাবলিক ইউনিভার্সিটি সিট নিশ্চিত করতে পারবা, কথা দিলাম তোমাকে। সো এই 4 থেকে 5 মাস যদি তুমি জিরো থেকেও প্রিপারেশন নাও, বারবার বলতেছি, তবুও তুমি কিন্তু একটা সিট অবশ্যই নিশ্চিত করতে পারবা। সেটা হচ্ছে তোমার মাইন্ড সেট আপ নিয়ে কথা, তোমার স্বপ্ন নিয়ে কথা। যত বেশি স্বপ্ন দেখবা, তত বেশি নিজেকে কিন্তু মোটিভেটেড করতে পারবা। যাদের এসএসসি পরীক্ষা চলছে, তোমাদের পরীক্ষা 2-1টা খারাপ হতে পারে, অনেকের চিন্তার কোনো কারণ নেই ভাইয়া। শুধুমাত্র আবেদনের যোগ্যতাটা রেখে পরিশ্রম করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই ভাইয়াদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কেননা পরবর্তী সকল আপডেট তোমাদেরকে আমি জানাবো সবার আগে এই চ্যানেল থেকেই। সো ইউনিভার্সিটি রিলেটেড বলো, যে কোনো আপডেট বলো, সবার আগে কিন্তু তুমি যদি জানতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন রয়েছে, বা কিভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা, বা কিভাবে পড়লে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা, সকল ধরনের তথ্য নিয়ে কিন্তু ঘাটাঘাটি করে আমি এবং তোমাদেরকে সবার আগে জানিয়ে দেব। এবং তোমরা চাইলে যে কোনো সমস্যার জন্য আমার এই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসলে যোগাযোগ করতে পারবো। তোমাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই সবার আগে আছি ভাইয়া। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।